জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এপিসোডটা আপনাদের চিন্তাধারাকে আমূল বদলে দেবে। আপনারা যারা নিয়মিত খবরের কাগজে পড়েন বা সোশ্যাল মিডিয়ায় জিওপলিটিক্যাল আলোচনা শোনেন, তারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কয়েকদিন ধরে পৃথিবীর বড় বড় পাওয়ার করিডরে একটা অদ্ভুত গুঞ্জন শোনা যাচ্ছে। এমন একটা খবর যা যদি সত্যি হয় তাহলে গত 100 বছরের ইতিহাসকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। আমরা এতদিন জানতাম যে পৃথিবী চালায় আমেরিকা এবং তার কিছু ইউরোপীয় বন্ধু, কিন্তু বাতাস বদলাচ্ছে। ওয়াশিংটন ডিসির বন্ধ দরজার ওপাশে এমন কিছু ডকুমেন্ট ড্রাফট করা হচ্ছে যা প্রমাণ করে যে আমেরিকা আর একা পৃথিবী শাসন করতে পারছে না। তাদের এখন দরকার নতুন পার্টনার, নতুন শক্তি। আর সেই নতুন শক্তির কেন্দ্রে কে আছে জানেন? আমাদের দেশ, আমাদের গর্ব, ভারত। আজকের আলোচনা কোনো সাধারণ খবর নয়, এটা আগামী পৃথিবীর ভবিষ্যৎ মানচিত্রের একটা ব্লুপ্রিন্ট। আজ আমরা এমন এক কনসেপ্ট নিয়ে কথা বলবো যা জিওপলিটিক্সের সব অঙ্ক ওলটপালট করে দিয়েছে। এই কনসেপ্টের নাম C5 বা কোর 5। না, এটা কোনো G7 বা G20 মতো মামুলি মিটিং ক্লাব নয়। এটা হলো বিশ্বের সেই 5টা দেশের জোট যারা চাইলে পৃথিবীকে বাঁচাতেও পারে, আবার ধ্বংসও করতে পারে। আর সব থেকে গর্বের বিষয় হলো এই সুপার পাওয়ার ক্লাবে আমেরিকা তাদের নিজেদের পুরনো বন্ধুদের মানে ব্রিটেন বা ফ্রান্সকে লাথি মেরে বের করে দিয়েছে, ভারতকে জায়গা করে দিচ্ছে। এটা কেন হচ্ছে? এর পেছনে আমেরিকার আসল মতলব কি? এবং ভারত কি আদেও এই ফাঁদে পা দেবে, নাকি আমরা আমাদের শর্তে খেলব? আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা গভীরে গিয়ে এই C5 কনসেপ্টের পোস্টমর্টেম করব। আপনারা নড়ে চড়ে বসুন, কারণ আগামী কিছুক্ষণ আমরা জিওপলিটিক্সের এমন এক রোলার কোস্টার রাইডে যাব যা সচরাচর বাংলা ভাষায় শোনা যায় না। আসলে বিষয়টা বুঝতে গেলে আমাদের একটু গোড়া থেকে শুরু করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা কি দেখে আসছি? আমরা দেখছি যে গ্লোবাল অর্ডার বা বিশ্ব ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছিল যেখানে ইউরোপ এবং নর্থ আমেরিকা ছিল সবকিছুর হত্যাকর্তা। তারা যা বলতো সেটাই ছিল আইন। তাদের তৈরি করা গ্রুপ যেমন G7 ঠিক করতো যে পৃথিবীর অর্থনীতি কোন দিকে যাবে। কিন্তু বন্ধুরা, বর্তমান বাস্তবতা হলো সেই দিন আর নেই। G7 এখন একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে গেছে। এই গ্রুপে থাকা বেশিরভাগ দেশের ইকোনমি এখন ডিক্লাইন বা পতনের মুখে। ইউরোপের দিকে তাকান, রিসেশন বা মন্দা তাদের গ্রাস করেছে। তাদের না আছে পপুলেশন ডিভিডেন্ড, না আছে ম্যানুফ্যাকচারিং পাওয়ার। তারা এখন শুধু আমেরিকার উপর নির্ভরশীল হয়ে বেঁচে আছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকা এটা হারে মজ্জায় টের পাচ্ছে যে পুরনো বন্ধুদের নিয়ে আর গ্লোবাল ডমিনেন্স বজায় রাখা সম্ভব নয়। আজ থেকে 10-15 বছর আগেও কেউ ভাবেনি যে এমন দিন আসবে। কিন্তু বাস্তবতা হলো গ্লোবাল পাওয়ারের ভরকেন্দ্র এখন আটলান্টিক মহাসাগর থেকে সরে এসে ইন্দো প্যাসিফিক রিজিয়নে চলে এসেছে। আর এই শিফটিং পাওয়ার ব্যালেন্সের কারণেই জন্ম হয়েছে এক নতুন এবং ভয়ঙ্কর আইডিয়ার, যার নাম C5। আমেরিকা বুঝতে পেরেছে যদি তাদের সুপার পাওয়ার হিসেবে টিকে থাকতে হয় তবে তাদের এমন পার্টনার দরকার যাদের সত্যিকারের ক্ষমতা বা কোর পাওয়ার আছে। আর এখানেই আমাদের আজকের মূল আলোচনা শুরু হয়। আমেরিকা রিসেন্টলি তাদের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির জন্য যে খসড়া বা ড্রাফট তৈরি করেছে সেখানে চুপিসারে এমন এক নতুন বিশ্ব ব্যবস্থার কথা বলা হয়েছে যা লিক হয়ে যাওয়ার পর সারা বিশ্বের কূটনীতিকদের ঘুম উড়ে গেছে। তারা বুঝতে পেরেছে পুরনো দাদাগিরির দিন শেষ। এখন বাঘে মহিষে এক ঘাটে জল খাওয়ার সময় এসেছে, আর সেই ঘাটের ইজারাদার হতে চলেছে ভারত। এখন প্রশ্ন হলো এই C5 বা কোর 5 আসলে কি? দেখুন, ইংরেজিতে কোর শব্দের অর্থ হলো একদম ভেতরের অংশ বা কোনো কিছুর নিউক্লিয়াস। একটা ফলের খোসা থাকে, শাঁস থাকে, কিন্তু আসল প্রাণ থাকে তার বীজে বা কোরে। এতদিন আমরা যেসব গ্রুপ দেখেছি যেমন G7, G20, ন্যাটো, এগুলো সব ছিল বাইরের আবরণ বা সারফেস লেভেল গ্রুপ। সেখানে অনেক দেশ থাকে যাদের কোনো বাস্তব ক্ষমতাই নেই। তারা শুধু মিটিংয়ে চা খেতে যায় আর ফটো সেশন করতে যায়। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পলিসি মেকাররা একটা অদ্ভুত প্রস্তাবনা এনেছেন। তারা ভাবছেন
কেন আমরা পৃথিবীর 200টা দেশকে নিয়ে মাথা ঘামাচ্ছি? কেন আমরা ওই দুর্বল ইউরোপীয় দেশগুলোকে ঘাড়ে করে বয়ে বেড়াচ্ছি? তার চেয়ে বরং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 5টা দেশকে নিয়ে একটা ছোট কিন্তু মারাত্মক পাওয়ারফুল গ্রুপ তৈরি করা যাক। এই গ্রুপটি হবে C5। আর এই গ্রুপের মেম্বার কারা হবে জানেন? এই লিস্টটা শুনলে আপনারা চমকে যাবেন। এই লিস্টে আছে 1 ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, 2 পিপলস রিপাবলিক অফ চায়না, 3 রাশিয়ান ফেডারেশন, 4 রিপাবলিক অফ ইন্ডিয়া এবং 5 জাপান। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমেরিকা, চীন, রাশিয়া, ভারত এবং জাপান, এই 5টা দেশ মিলে তৈরি হবে পৃথিবীর নতুন ভাগ্যবিধাতা। এখানে মজার বিষয় লক্ষ্য করুন, আমেরিকা তাদের তথাকথিত বেস্ট ফ্রেন্ড ব্রিটেনকে বাদ দিয়েছে, ফ্রান্সকে বাদ দিয়েছে, জার্মানিকে বাদ দিয়েছে, পুরো ইউরোপকে এক প্রকার আস্থা করে ফেলে দিয়ে তারা এশিয়ার দিকে হাত বাড়িয়েছে। কেন? কারণ আমেরিকা জানে আগামী 100 বছর এশিয়ার, আর এশিয়ার বসকে সেটা এখনো ঠিক হয়নি। কিন্তু ভারত যে অন্যতম প্রধান দাবিদার সেটা আমেরিকা স্বীকার করে নিয়েছে। পলিটিকো ম্যাগাজিন যখন এই লিক হওয়া ডকুমেন্ট প্রথম প্রকাশ করেছিল তখন সবাই ভেবেছিল এটা হয়তো কোনো গুজব, কিন্তু যখন এর গভীরে যাওয়া হলো দেখা গেল যে এটা কোনো সাধারণ ড্রাফট নয়, এটা হলো আমেরিকার ভবিষ্যৎ পরিকল্পনা, যেখানে তারা মেনে নিচ্ছে যে ভারতকে ছাড়া পৃথিবীর কোনো মেজর প্রবলেম সলভ করা আর সম্ভব নয়। এখন আমি আমার প্রিয় দর্শকদের একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই। আপনারা অনেকেই হয়তো ভাবছেন আমেরিকা তো আমাদের বন্ধু, তাই হয়তো আমাদের এই গ্রুপে রেখেছে। ভুল। জিওপলিটিক্সে কেউ কারোর বন্ধু হয় না, এখানে শুধু ইন্টারেস্ট বা স্বার্থ কাজ করে। আমেরিকা ভারতকে এই গ্রুপে রেখেছে কারণ তারা বাধ্য। আজ ভারতের যা পজিশন তাতে আমাদের ইগনোর করা মানে নিজের পায়ে কুড়ুল মারা। একটু লজিক দিয়ে ভাবুন তো, এই C5 গ্রুপে আমেরিকা ছাড়া বাকি 4টি দেশের মধ্যে 3টেই এশিয়ার, চীন, ভারত, জাপান, আর রাশিয়াও ইউরেশিয়ান পাওয়ার। অর্থাৎ গেমটা পুরোপুরি আমাদের কোর্টে। আমেরিকা ভারতকে দেখছে এমন এক ব্যালেন্সিং পাওয়ার হিসেবে যাকে ছাড়া চীনকে আটকানো অসম্ভব। কিন্তু আমাদের জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বিষয়টা আরো গভীর। ভারত কেন এই গ্রুপে থাকবে? কারণ ভারত হলো বিশ্বের একমাত্র দেশ যার সাথে রাশিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব আছে, আবার আমেরিকার সাথেও স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে। আমরাই একমাত্র দেশ যারা ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি, আবার হোয়াইট হাউসে গিয়ে নিজের শর্তের ডিল সাইন করতে পারি। এই যে স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতা, এটাই ভারতকে এই C5 গ্রুপের অপরিহার্য সদস্য করে তুলেছে। আমেরিকা জানে তারা যদি চীন এবং রাশিয়ার সাথে এক টেবিলে বসতে চায় তবে মাঝখানে মধ্যস্থতাকারী হিসেবে একমাত্র ভারতের প্রধানমন্ত্রী বসতে পারেন। আমাদের ডেমোগ্রাফি, আমাদের বিশাল মার্কেট, আমাদের মিলিটারির শক্তি সব মিলিয়ে ভারত আজ এক এমন জায়গায় পৌঁছেছে যে বিশ্ব নেতারা আমাদের ছাড়া কোনো সমীকরণ মেলাতেই পারছে না। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আজ থেকে 70 বছর আগে যারা আমাদের সাপেদের দেশ বলতো, আজ তারা আমাদের সাথে একই টেবিলে বসে দুনিয়া ভাগ করার কথা বলছে। এটাই হলো মোদিজির ভারতের নতুন বাস্তবতা। এই পুরো ঘটনায় সব থেকে বেশি মজা কারা পেয়েছে জানেন? আমরা। আর সব থেকে বেশি দুঃখ পেয়েছে ইউরোপ। আপনারা যদি ইউরোপিয়ান মিডিয়ার দিকে তাকান দেখবেন সেখানে হাহাকার পড়ে গেছে। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি যারা এতদিন ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলে ভেটো পাওয়ার নিয়ে বসে আছে, তারা হঠাৎ দেখছে যে তাদের পায়ের তলার মাটি সরে গেছে। C5-এর এই কনসেপ্ট যখন লিক হলো তখন প্যারিস আর লন্ডনে রীতিমতো ক্ষোভের আগুন জ্বলে উঠল। তারা বলছে আমাদের ছাড়া গ্লোবাল সিকিউরিটি কিভাবে সম্ভব? কিন্তু বাস্তবটা বড়ই নিষ্ঠুর। ট্রাম্পের বা আমেরিকার নতুন পলিসি মেকারদের সোজা কথা, তোমাদের কাছে আছে কি? তোমাদের জনসংখ্যা কমছে, তোমাদের ইকোনমি ডুবছে, তোমাদের ডিফেন্সের ক্ষমতা নেই, তোমরা তো আমেরিকার দয়ায় বেঁচে আছো, তাহলে তোমাদের কেন আমরা কোর গ্রুপে রাখবো? এই C5 গ্রুপটা তৈরি করা হচ্ছে এমন দেশগুলোকে নিয়ে যাদের প্রত্যেকের জনসংখ্যা 10 কোটির বেশি, শুধুমাত্র রাশিয়াকে বাদ দিয়ে। যদিও রাশিয়ার নিজস্ব ক্ষমতা আছে দুনিয়াকে বদলে দেওয়ার। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো রাশিয়ার উপস্থিতি। আমেরিকা এতদিন রাশিয়াকে গ্লোবাল ভিলেন হিসেবে দেখত, কিন্তু এই ডকুমেন্টে দেখা যাচ্ছে আমেরিকা রিয়েল পলিটিক বা বাস্তব রাজনীতিতে ফিরে আসছে। তারা বুঝছে
রাশিয়াকে একঘরে করে রাখা মানে চীনকে আরও শক্তিশালী করা। তাই তারা চাইছে রাশিয়াকেও এই ফোল্ডে বা দলে নিয়ে আসতে। আর এখানেও কি জানেন, রাশিয়াকে এই গ্রুপে আনার জন্য ভারতের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হবে। ইউরোপ এতদিন আমেরিকার লেজ ধরে লাফালাফি করত, এখন আমেরিকা সেই লেজ কেটে দিয়েছে। এই নতুন সমীকরণে ইউরোপ হলো দর্শক আর ভারত হলো খেলোয়াড়। এই পরিবর্তনটা আমাদের বুঝতে হবে। আলোচনার শেষ পর্যায়ে এসে একটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন করা দরকার। এই C5 বা কোর 5 কি আদৌ বাস্তবে রূপ নেবে, নাকি এটা শুধু একটা ড্রাফট হয়ে থেকে যাবে? দেখুন, আমেরিকা, চীন, রাশিয়া, জাপান এবং ভারত, এই 5টা দেশ কি সত্যিই কখনো একসাথে বসে দুনিয়ার সমস্যা সমাধান করতে পারবে? শুনতে খুব আইডিয়ালিস্টিক লাগে, কিন্তু জিওপলিটিক্স খুব কঠিন জায়গা। চীন আমাদের বর্ডারে ঝামেলা করছে, আমেরিকা রাশিয়ার সাথে প্রক্সি ওয়ার লড়ছে, জাপানের সাথে চীনের বিরোধ আছে। এই অবস্থায় এই গ্রুপটা তৈরি হওয়া সত্যিই খুব কঠিন। কিন্তু এই গ্রুপ তৈরি হোক বা না হোক, এই আইডিয়াটা বা কনসেপ্টটা একটা জিনিস প্রমাণ করে দিয়েছে। সেটা হলো ভারত এখন গ্লোবাল রুল মেকার হয়ে উঠেছে। আমরা আর রুল টেকার নই। ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার ডিপ স্টেট এটা মেনে নিয়েছে যে ভারতকে ছাড়া আগামীর পৃথিবী অচল। হতে পারে C5 অফিসিয়ালি তৈরি হবে না, কিন্তু আনঅফিসিয়ালি এই 5টি দেশই আগামী 100 বছর পৃথিবীর ভাগ্য নিয়ন্ত্রণ করবে। আমাদের কাজ হলো নিজেদের ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থকে সবার উপরে রাখা। আমেরিকা যদি আমাদের দিয়ে চীনকে আটকাতে চাই, আমরা সেটা করব, কিন্তু সেটা আমাদের শর্তে হবে। আমরা রাশিয়ার সাথে বন্ধুত্ব বজায় রাখব, কারণ সেটা আমাদের দরকার। ভারত এখন আর দাবার গুটি নয়, ভারত এখন নিজেই দাবার চাল চালছে। এই যে আত্মবিশ্বাস, এই যে গ্লোবাল রিকগনিশন, এটাই হলো আমাদের আসল জয়। C5 যদি হয় তবে ভারত সেখানে লিড করবে, আর যদি না হয় তবুও ভারত তার নিজের ক্ষমতায় বিশ্বগুরু হওয়ার পথে এগিয়ে যাবে। এই নতুন ভারত কারো কাছে মাথা নত করে না, চোখের দিকে চোখ রেখে কথা বলে। এটাই অদ্ভুত, অথচ এটাই আজকের বাস্তব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের কি মনে হয়, ভারত কি আমেরিকার এই C5 প্রস্তাবে রাজি হয়ে লিডিং রোল নেবে? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।